সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে, কারণ এ সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে, যা ডেঙ্গুর জীবাণু বহন করে। আজকের পর্বে আমরা জানতে চলেছি ভয়ঙ্কর একটি মশার প্রজাতি সম্পর্কে, যা হলো এডিস মশা। এডিস মশা দেখতে কেমন হয়? এই জাতীয় মশার দেহে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, যে কারণে এটিকে টাইগার মশাও বলা হয়। এই জাতীয় মশা মাঝারি আকারের হয়ে থাকে এবং এর অ্যান্টেনা বা শুঙ্গটি কিছুটা লোমশ দেখতে হয়। দেহের ডোরাকাটা দাগ এবং অ্যান্টেনা দেখে সহজেই এডিস মশা চেনা সম্ভব। এডিস মশা ঠিক কখন কামড়ায়? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এডিস মশা কামড়ায়, তবে কামড়ানোর হার সবচেয়ে বেশি থাকে সূর্যোদয়ের পর 2-3 ঘন্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘন্টা। রাতে এরা বিশ্রাম নেয়, তাই রাতে এডিস মশা কামড়ানোর তেমন কোনো ভয় নেই। এডিস মশা কামড়ালেই কি মানুষের ডেঙ্গু হয়ে যাবে? এডিস মশা কামড়ালে যে মানুষের ডেঙ্গু জ্বর হবেই, বিষয়টি এমন নয়। এডিস মশার একটি বিষয় হলো, তারা সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ভাইরাস জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এডিস মশার মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার পর ওই মশার কামড়ে ডেঙ্গু হয়। আমরা যেহেতু জানি না কোন মশার মধ্যে ভাইরাসটি আছে, তাই এডিস মশা থেকে সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। কোন জায়গাগুলোতে এডিস মশা বেশি বসবাস করে থাকে? পুরনো টায়ার, ট্যাঙ্ক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র ও নির্মাণাধীন ভবনের ব্লক। এছাড়া ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে এডিস মশা জন্ম নেয়। এডিস মশার যে 2 প্রজাতি আমাদের দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ভাইরাস বহন করে, সেগুলো হলো এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিক্টাস। 2000 সাল থেকে ডেঙ্গু রোগ দেশে দেখা দেওয়ার পর আমরা কম বেশি এডিস মশার এই 2টি প্রজাতির সঙ্গে পরিচিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।